সবকিছু ভুলে কঠিন হয়ে লড়াইতে নামলো দীপা। তবে দীপার এই লড়াইয়ের কথা শুনে সেনগুপ্ত পরিবারের অনেকেই অবাক হয়ে যায়, কিন্তু সকলে মনে মনে এটাই চায় দীপাই যেন জেতে। কারণ কোনো মায়ের কোল থেকে সন্তানকে সরাতে চায় না সেনগুপ্ত পরিবারের কেউই। এমনকি যে লাবণ্য দীপার বিরুদ্ধে আছে, সেই লাবণ্য মনে মনে এটাই চায় যে দীপাই যেন জেতে আর দীপা যেন এই লড়াইতে কোনোভাবে না পেছায়। এদিকে দীপার শ্বশুর মশাই তো সবসময় দীপার পাশেই আছে। কোন লয়ার ভালো, কার সাথে ডিল করলে সবকিছু ঠিক থাকবে সেই ব্যবস্থাই করছে তারা। কিন্তু মিশকা এই সবটা দেখে ভয় পেয়ে গেল। মিশকা আবারও নিজের পাপাইয়ের কাছে কল করে আর বলে, পাপাই কিছু একটা করো, সবকিছু কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে, আর এভাবে চললে পুরোপুরি ভাবে হাতের বাইরে চলে যাবে। তখনই মিশকার মামাও বলে, তুই চিন্তা করিস না, আমি সবটা ঠিক সামলে নেব। কিন্তু মিশকার মামা এটা বুঝতে পারছে না যে দীপার পাশে অনেকেরই হাত আছে, দীপাকে হারানো এতটাও সহজ হবে না। বিশেষ করে অর্জুন, যে অচেনা ছায়াটা দীপার পিছু নিয়েছে, সেই ছায়াটা থেকে সবাই অজানা। কিন্তু উর্মি খুব ভালো করেই বুঝতে পেরেছে যে অর্জুন দীপার জন্য সবকিছুই করতে পারে, আর ঠিক তাই করবে। অর্জুন দীপার সামনাসামনি কিছু না করলেও আড়াল থেকে দীপার পাশে আছে আর দীপাকে সর্বস্ব দিয়ে সাহায্য করবে। এদিকে মিশকার মামাও মিশকার সাথে কথা শেষ করে যখনই একজন লয়ারের সাথে দেখা করতে যাবে, ঠিক তখনই দেখা হবে না হবে অর্জুন আর উর্মির সাথে দেখা হয়। উর্মি তো মিশকার মামাকে দেখে অর্জুনকে বলে দেয় এই লোকটার জন্যই সবকিছু শেষ হয়ে গেছে। এদিকে অর্জুন তো মিশকার মামাকে খুব ভালো করেই চেনে। আর এরপরে উর্মির সাথে অর্জুন যখনই মিশকার মামার সামনাসামনি হয় এবং বলে যে দীপার জীবন থেকে সরে যেতে, তখনই মিশকার মামা ভয় পেয়ে যায়। কারণ মিশকার মামা জানে যে অর্জুন ঠিক কি কি করতে পারে, আর অর্জুন একবার মাঠে নামলে তাকে এবং মিশকাকে জেলে যেতে হবে। আর এটা বুঝতে পেরেই মিশকার মামা নিজেই অর্জুনের কাছে ক্ষমা চায়, উর্মির কাছে ক্ষমা চায় এবং দীপার লাইফ থেকে দূরে সরে যাওয়ার প্রতিজ্ঞা করে। তো বন্ধুরা, সত্যিই যদি এবার খেলা শুরু হওয়ার আগেই অর্জুন নিজে মিশকার মামার মুখোমুখি হয়ে সব খেলা শেষ করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।